ফিলিস্তিনের গাজা নিয়ে নিজের পরিকল্পনা থেকে অনেকটা সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন গাজা নিয়ন্ত্রণে থাকবে না যুক্তরাষ্ট্র। গাজা পুনর্নির্মাণের জন্য কোনো অর্থ দেবে না তার দেশ। সেখানে মোতায়েনও করা হবে না কোনো মার্কিন সেনা। তবে গাজার পুনর্গঠনে অংশীদারদের সাথে কাজ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। His administration is going to work with our partners in the region to reconstruct this region. গাজায় যুদ্ধবিরতি চলার মধ্যেই পুরো বিশ্বকে অবাক করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন, গাজা উপত্যকার দখল ও এর মালিকানা নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, প্রয়োজন হলে গাজায় মার্কিন সেনা মোতায়েন করা হবে। মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প একথা বলেন। Palestinians mostly we're talking about, and I have a feeling that despite them saying no, I have a feeling that the king in Jordan and that the general president. ট্রাম্পের এই বক্তব্যের পরই ক্ষোভে ফুঁসে ওঠে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশ হিসেবে পরিচিত সৌদি আরব ও মিশর। পশ্চিমা দেশগুলো ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করে বলেন, ফিলিস্তিনিদেরই গাজার দায়িত্ব নেওয়া উচিত। কোনো দেশ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সবসময় শক্তি দেখিয়ে বাঁচতে পারে না সবসময় হুমকি দিতে। গাজাকে জনশূন্য করে দখল করার ট্রাম্পের দেওয়া প্রস্তাবের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে গুতেরেস বলেন, সমাধান খুঁজতে গিয়ে সংকট আরও ঘনীভূত করা উচিত হবে না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সিদ্ধান্ত থেকে খানিকটা সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। গাজা ইস্যুতে তার এই নতুন সিদ্ধান্তের কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বুধবার প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক ট্রাম্প প্রশাসনের গাজা নীতি নিয়ে প্রশ্ন করেন। তার প্রশ্নটি ছিল, প্রেসিডেন্ট মূলত তার ক্যারিয়ারের পুরো সময়টাই বিদেশি নাগরিকদের ফাঁদে ফেলা, জাতি গঠন, বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানোর সমালোচনা করে কাটিয়েছেন। এদিক দিয়ে মার্কিন ফার্স্ট পররাষ্ট্রনীতির সঙ্গে গাজার পুনর্গঠন ও তার মালিকানা নেয়ার বিষয়টি আপনি কি ব্যাখ্যা করতে পারেন? জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্নির্মাণে যুক্তরাষ্ট্রে যুক্ত হওয়া দরকার। তার মানে এই নয় গাজার মাটি মার্কিন সেনাদের বিচরণ ও তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। প্রেসিডেন্ট আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজার পুনর্নির্মাণের জন্য অর্থ প্রদান করতে যাচ্ছে না। তার প্রশাসন এ অঞ্চলের পুনর্গঠনে আমাদের অংশীদারদের সাথে কাজ করতে যাচ্ছে। আমেরিকার জনগণ ট্রাম্পকে নির্বাচিত করেছেন এবং তার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে এই অঞ্চলের সকল মানুষের জন্য স্থায়ী শান্তি। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।